তো বাপ নিয়ে কথা বলবো না। দারোয়ানের বাচ্চা দারোয়ান, গেট চল, গেট চল। হ স্যার, আপনার যে একটা জিনিসই পাইছেন, মানে যত সব আমাকে গরিব দারোয়ান এদের সাথে খাটাতে পারেন। আমরা গরিব মানুষটা কিছু চাই না স্যার, একটু ভালো ব্যবহার চাই আর এক মুঠো পান্তা ভাত খাইতে চাই স্যার। আমাদের জীবন দেয় এইটুক স্যার। কিন্তু কিছু কিছু সমাজে খারাপ মানুষ আমাদের এই অধিকারটুকু দেয় না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোমেন, ও মোমেন, মোমেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি গেট থেকে থাকো কোথায়? হ্যাঁ, না মানে স্যার হচ্ছে কি আমার আমার ভিতরে কাজ ছিল তো এখানে, না আমি ভিতরে গেছি। এই, কিসের কাজ তোমার? তোমাকে টাকা দিয়ে রাখা হয় গেট খোলার জন্য, তোমার কাজ করার জন্য না। দারোয়ানের বাচ্চা দারোয়ান, তুই যদি গেট না করো তোর বাপায় গেট খুলে দিয়ে দেবে নাকি? দেখেন স্যার, আমি অন্যায় করছি, যে শাস্তি হয় আমারে দিবেন। আমার মা বাপ নিয়ে উল্টো পাল্টা কথা কইবেন না স্যার, তাহলে কিন্তু খবর আছে। তোর বাপ নিয়ে কথা বলবো না। দারোয়ানের বাচ্চা দারোয়ান, গেট চল, গেট চল। হ স্যার, আপনার যে একটা জিনিসই পাইছেন, মানে যত সব আমাকে গরিব দারোয়ান এদের সাথে খাটাতে পারেন, অন্য জায়গাতে এইসব ফেলাইতে পারেন না স্যার। আমরা কথা কই তো কথা হয়ে যায় স্যার, আমরা তো মানুষ না স্যার। গেট খোল, দেখতেছি তোরে আজকে বিকালে। দেখেন আপনি যান। খোল। দারোয়ানের বাচ্চা দারোয়ান। পারবো তো আমাদের সাথে খালি মানে কোনো কিছুতে ওইলি মানে আমার উল্টো পাল্টা মার দেয়। যে আমরা দারোয়ান কি মানুষ না? কয় টাকা বেতন দেন আপনারা? গরিব মানুষ না আমরা, তো কোনো প্রতিবাদ করতে পারি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো মমিন সাহেব, কোথায় ছিলেন আপনি আর কি করছিলেন আপনি? স্যার মানে ওই যে আমি একটু ওই ঘরে। নামাজ পড়ছিলেন তাই তো? জি স্যার। আচ্ছা, আপনি যে নামাজ পড়ছেন বা নামাজ পড়েন, এই কথাটা কি কেউ জানে? জি না স্যার। আচ্ছা, নামাজ পড়া তো ভালো একটা কাজ। আপনি এই বিষয়টা সবাইকে বললেই তো পারেন। আপনাকে ঠিক টাইম মতো গেটে পাওয়া যায় না, আপনার নামে কমপ্লেন আসতে আসতে আমার কান তো জ্বালাপালা হয়ে গেছে। কারণটা কি কোন তো দেখি? এখন নয় নামাজ পড়ছেন, অন্য টাইমে কী করেন? আপনাকে গেটে পাওয়া যায় না কেন? আশিক সাহেব আপনার নামে আমার কাছে কমপ্লেন দেয়। কেন কমপ্লেন দিল? আপনি টাইম মতো কেন গেটে থাকেন না? আপনাকে কি আমরা টাকা দিয়ে রাখি নাই? বেতন দেই না আপনাকে? বলেন তাহলে ঠিকঠাক মতো দায়িত্বটা কেন করেন না? স্যার আমি তো নামাজ পড়ি। আচ্ছা, আপনি নামাজ পড়েন, এটা তো মহৎ কাজ। আমাদের প্রত্যেকটা মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আপনি একটা ভালো কাজ করেন, আপনি মাথা নিচু করে কেন রাখছেন? মাথা উঁচু করে রাখবেন, বুক ফুলিয়ে বলুন যে আমি নামাজ পড়ি। এই যে দেখেন, আপনি যে নামাজ পড়েন, এই বিল্ডিংয়ের কেউ কি জানে? স্যার আমি যে নামাজ পড়ি স্যার, এইটা আমি অনেকবার বলতে চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা শোনেই না স্যার। মানে আমি একটা কথা বলতে গেলেই মানে আমাকে মারধর করে। আশিক সাহেব আপনার কাছে যে বিচারটা দিছে স্যার, উনি তো আমাকে ইচ্ছা মতন মারছে স্যার। আমি বলতে চাইছিলাম অনেকবার স্যার আমি নামাজ পড়তে গেছিলাম, কিন্তু আমার কথাটা শোনে নাই স্যার।
এরকম যদি সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমি কেমনে বলবো স্যার যে আমি নামাজ পড়ি না কি স্যার? কি গায়ে হাত তুলছে মানে? কি বলতেছেন আপনি? কই আশিক সাহেব তো আমাকে এই কথা একবারও বলে নাই আপনার গায়ে হাত তুলেছে। স্যার উনি এসে দেখছে যে গেটের তালা মারা, পরে আমি নামাজে ছিলাম, পরে আমাকে ডাকার পরে আমি নামাজ থেকে আসছি, আসার পরে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে আর আমাকে মারধর করছে স্যার। ঠিক আছে, আশিক সাহেবকে আমি সামনের মাসে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আপনার মতো একটা ভালো মানুষের গায়ে হাত তুলেছে, উনি অনেক অন্যায় করেছে। না না স্যার, তারও দরকার হবে না স্যার। আসলে আশিক সাহেবের কোনো দোষ না, আর দোষটা তো আমারই। আমি তো দাঁড়ান, আমার তো সময় মতন গেটে থাকতে হবে। উনি আমাকে পায়নি এই কারণে এই বিষয়টা বলছে, ওনার মাথা গরম হয়ে গেছিলো, ওনারা কিছু বললেন না স্যার। স্যার কিছু না মনে করলে একটা কথা কম। হ্যাঁ মমিন সাহেব বলেন। স্যার আমি এটা দারোয়ান স্যার, আমার কেউ ভালোবাসে না, সবাই আমার সাথে অবহেলা করে। আর অথচ দেখেন স্যার, এই যে আমি দারোয়ান, এই যে 10টা তালা, সব মানুষ কিনা আমার উপর নির্ভরশীল। স্যার দেখেন, আমি যদি ঠিকমতো গেট না খুলি আপনারা কেউ বাইরে যাইতে পারবেন না। আমি যদি ঠিকমতো মোটর না সারি আপনারা ঠিকমতো পানি পাইবেন না। এই দেখেন লিফটটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমি যদি চাবি দিয়ে না খুলি লিফটটা আটকায় যায়। কিন্তু দেখেন স্যার, আমি এত কিছু করি স্যার, আপনাকে বিপদে আপদে সবসময় পাশে রাখি স্যার, কিন্তু আপনারা একটাবারও বুঝতে চান না যে আমাকে দাঁড়ানোর মন আছে। আমরা একটা মানুষ, আমাকে পরিবার আছে, আমাকে একটা সকাল আছে স্যার। এই যে সামনে কুরবানি ঈদ আসতেছে স্যার, আপনারা সবাই এখন মা বাবার সাথে যা ঈদ করবেন স্যার, সবাই সব কিছু কিনে কেটে নিয়ে যাবেন স্যার, কিন্তু আমাদের দারোয়ানের খবর স্যার কিচ্ছু হয় না স্যার। আপনারা সবাই চলে যান, আমাকে আমার দারোয়ানরা বসে বসে পাহারা দেয়। রাস্তাঘাটে একটা কুকুরও থাকে না স্যার, কিন্তু আমাদের মতো দারোয়ানকে থাকতে হয় স্যার। কেন স্যার আমাদের কি মন চায় না বাড়ি যে মা বাবার নিয়ে ঈদ করুম? আমাদের কি মন চায় না যে আমাকে পরিবারে একটা জিনিস কিনে দিমু? এই যে আমি বিয়ে করেছি স্যার, আমার বাচ্চাটা আমাকে ফোন দিয়ে কয়, বাবা বাবা তুমি আসবা না? কোন স্যার, আমরা তো মানুষ, রক্ত মুক্ত করা মানুষ স্যার। আমাকে কি মন চায় না বাচ্চার সাথে ঈদ করতে, আমার বউকে নিয়ে আমার মা বাবাকে ঈদ করতে স্যার? কিন্তু করতে পারি না স্যার, আমরা সব কিছু ত্যাগ করি স্যার, এক পথে আত্মাদের মুখের দিক চাকায় স্যার। কিন্তু আত্মারা তো কখনো জানতে চান না স্যার যে আমরা দারোয়ানরা সুখে আছি না কষ্টে আছি, বিপদে আছি না জ্বরে আছি স্যার। কয় টাকা বেতন দেন স্যার? কয় টাকা বেতন দেন? এই বেতনটা আমাকে চলে স্যার। আবার আবার ঈদ আসলে পরে বলি স্যার যে আমাদের কিছু বোনাস দেন স্যার। আপনারা কত কথা শুনুন স্যার, গেট খুলতে দেরি হলে ঠাস করে তল লাগাই দেন, পানি খুলতে দেরি হলে তল লাগাই দেন, আইসে খারাপ ব্যবহার করেন। কেন স্যার আমাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করা যায় না? আমাদেরকে মানুষ ভাবা যায় না স্যার? আমাদের মানুষ ভাবলে, আমাদের সাথে ভালো ব্যবহার করলে এমন কি হয় আপনাদের স্যার? দাম নাই স্যার, গরিবের কত দাম নাই। মমিন সাহেব, আমি আপনার অবস্থাটা বুঝতে পেরেছি। আসলে আমাদের সবার উচিত আপনার সাথে ভালো ব্যবহার করা। আপনি ভালো মনের একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং আপনিও তো একজন মানুষ আমাদের মধ্যে। হয়তো আমরা সেটা যার যার দিক থেকে ভুলে যাই, কিন্তু আমাদের সেটা মানতে হবে এবং বুঝতে হবে আপনার কিন্তু শখ আহ্লাদ থাকে। আমি সবার পক্ষ থেকে, সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি কারোর প্রতি কোনো রাগ অভিমান রেখেন না। আর মমিন সাহেব, আশিক সাহেব আপনার গায়ে হাত তুলেছে, উনি অনেক বড় অন্যায় করেছেন। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি ওনার সাথে আজকে কথা বলবো, ওনার জন্য আপনার সাথে আর এরকম খারাপ ব্যবহার না করে আমি এই ব্যাপারটা ওনার সাথে কথা বলবো। না স্যার, আশিক সাহেব হয়ে আপনার ক্ষমা চাইতে দেব না। এই তো দেখেন স্যার, আপনি একটা বাড়ির মালিক, আপনি একটা মহাজন, আপনি আমার সাথে আপনি করে কথা কইতেছেন,
কত সুন্দর ব্যবহার করতেছেন, অথচ আশিক সাহেব কিন্তু বাড়া থেকে এই বাড়ি, সে আমার সাথে কখনো ভালো ব্যবহার করে না, কখনো ভালো একটা কথা বলে না, শুধু মারধর করে আসলে পরে উল্টো পাল্টা কথা কই। স্যার, আপনার মতন যদি এই ঢাকা শহরে আমাদের এই সমাজের মানুষ প্রত্যেকটা বাড়িওয়ালা দারোয়ানদের সাথে ভালো ব্যবহার করতো, একটা রিক্সাওয়ালার সাথে ভালো ব্যবহার করতো, একটা কাজের বউর সাথে ভালো ব্যবহার করতো, তাহলে আমাদের মতন সুখী এই দুনিয়াতে কেউ থাকতো না। স্যার, আমরা গরিব মানুষটা কিছু চাই না স্যার, একটু ভালো ব্যবহার চাই আর এক মুঠো পান্তা ভাত খাইতে যাই স্যার, আমাদের জীবন দেয় এইটুক স্যার। কিন্তু কিছু কিছু সমাজে খারাপ মানুষ আমাদের এই অধিকারটুকু দেয় না স্যার। আচ্ছা মমিন সাহেব, এই তো কিছুদিন পরে ঈদ, সামনে ঈদ আসতেছে, বাড়িতে যাবেন না? শুনেন, এবার আপনি আপনার ফ্যামিলির সাথে ঈদ করবেন, আপনার বাবা মার সাথে ঈদ করবেন, বউ ছেলে মেয়েদের সাথে ঈদ করবেন। ঈদে বাড়িতে যাওয়ার আগে আপনার বোনাস বেতন আমার কাছ থেকে বুঝে নেবেন। আপনি এবার আপনার পরিবারের সাথে ঈদ করবেন। এবার আমরা বাড়িতে ঈদ করতে যাচ্ছি না, আমরা এখানে ঈদ করব। বাড়ি এবার আমরা পাহারা দেব, আপনি ঈদ করবেন ফ্যামিলির সাথে। জি স্যার। আর একটা কথা, আপনি আজকে থেকে নির্ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি এই বিল্ডিংয়ের মালিক হয়ে বলতেছি, আমি প্রত্যেকটা ভাড়াটাকে জানাই দিব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং নামাজের টাইমে আপনাকে একটা চার্ট দিব, যেটা গেটে ঝুলাই নামাজে যাবেন। সবাই যেন নিজ নিজ দায়িত্বে গেট খুলে বাইরে যায় এবং গেট খুলে ভিতরে আসে। আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওকে মমিন সাহেব? আচ্ছা ঠিক আছে মমিন সাহেব, তাহলে আপনি আপনার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেন। বসেন এখানে, কোনো সমস্যা হলে আমাকে জানেন। ওকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে স্যার কত ভালো মানুষ, দুনিয়াতে স্যারের মতন ভালো মানুষ আছে দেখে দুনিয়াটা ঠিকই আছে। আমাদের স্যারের মতন যদি প্রত্যেকটা বাড়িওয়ালা এরকম আমাকে মতন দারোয়ানের সাথে ভালো ব্যবহার করতো, আশেপাশে যারা আমরা নিচু মানের কাজ করি তাদের সাথে ভালো আচরণ করতো, তাহলে তো আমাদের মতন গরিবের মনে কোনো কষ্ট থাকতো না। এই যে কেমনে আমার কইলো বোনাস সহ মা বাবার এনে বাড়িতে ঈদ করতে। আল্লাহ, তোমার কাছে মনাজাতে কইতেছি, আমাকে স্যার যেখানে থাকুক, যে জায়গা থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাকে স্যারের অনেক বড় মনের মানুষ, আমাকে স্যার আরো অনেক বড় মানাও। তুমি স্যারের সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। আমিন।